আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একদম প্রথম থেকেই শুরু করছি ভিডিওটা হিজাব করার থেকে। আজকে ছিল আমার পরীক্ষা, তো পরীক্ষাতে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। রেডি হওয়ার পরেই আমার ভাবি আমাকে ডিম ভেজে দিয়েছিল, তারপরে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছিলাম। এই প্রথম আমি আমার এইরকম ভিডিও দিচ্ছি। আসলে আমি যেরকম সেরকম থাকারই চেষ্টা করি, আমি কোনো এক্সট্রা ডেকোরেশনও করি নাই, আর সেই সময়টাও আমার হাতে ছিল না। তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম পরীক্ষাতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু একা একাই এত দূর যেতে হবে, একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, তবুও আমার দেরি হয়ে গিয়েছিল, যার কারণে ভালোভাবে ভিডিও নিতে পারে নাই। আর আজকে আমি সিলেটি ভাষায় ভয়েস দিই নাই, তার কিছু কারণ আছে, অবশ্যই কিছু কথা আপনাদের জানাতে চাই। তারপরে আমি গাড়িতে উঠে চলে গিয়েছিলাম এমসি কলেজ। আর রীতিমতো আমি যেটা করি, আমার ভিডিও নিতে মনে ছিল না, তো এইখানে এসে আমি দেখতেছিলাম আমার সিট নাম্বার কোথায় পড়ছে। তারপর সিট প্ল্যানটা দেখার পরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। যেহেতু আমি একা ছিলাম, তাই একাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর হ্যাঁ, যেমনটা আপনাদের বলেছিলাম যে আজকে আপনাদের কিছু কথা বলবো। একটা সত্যি কথা কি জানেন, কোনো কিছু পাইতে হইলে না অবশ্যই অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টটার মধ্যেই আমি এখন আছি। এখন একাই কষ্ট করতেছি, একাই চেষ্টা করতেছি, হাল ছাড়া যাবে না। আর টুকটাক সবাই জানেন আমি পরীক্ষার জন্য সিলেটে আছি, আর আমার হাজবেন্ড সাতক্ষীরাতে আছে। সে ছিল বলেই হয়তো বা আজকে আমি এতটুকু করতে পারতেছি বা পেরেছি। সে সবসময় আমার পাশে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে আমি আশা করি। তারপরে যেটা বলতেছিলাম, হয়তো ভালো হবে না, হয়তো খারাপ হবে, যে কোনো একটা কিছু তো অবশ্যই হবে, তাই না? জীবনে কঠিন মুহূর্তগুলো তো দেখবেন কেউ আপনার সাথে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না। শুধুমাত্র আপনার পরিবার, আপনার কাছের মানুষ ছাড়া কেউ আপনাকে সেরকম ভাবে সঙ্গ দিবে না। আমি এখন সেরকম একটা সময় পার করতেছি যেখানে আমার ফ্যামিলি ছাড়া আমাকে সঙ্গ দেওয়ার মতন কেউ নেই। প্রতিটা জিনিসে আমার ফ্যামিলি আমাকে সাহায্য করতেছে। যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু সাপোর্ট আমাকে আমার ফ্যামিলি দিতেছে। বাইরের অনেক মানুষ আছে, অনেক ধরনের কথা বলবে, অনেক মানুষ আছে আপনাকে নিয়ে অনেক ধরনের ট্রল করবে, সেগুলো বাদ দেন। সেগুলোর কথা না হয় নাই বা মাথায় আনলেন, আপনি আপনার গতিতে চলে যান। দেখেন না শেষ পর্যন্ত কি আছে আপনার কপালে। তো পরীক্ষার হলে ঢুকে গিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। দেন বের হওয়ার পরে একটুখানি ভিডিও করেছিলাম। এবার বের হওয়ার পরে ডাটাটা অন করে এমন কিছু ভিডিও দেখলাম বাচ্চাদের বিমান বিধ্বস্ত হওয়ার যে ভিডিওগুলো, ওইটা দেখার পরে আর ভিডিও কন্টিনিউ করার মতন মন মানসিকতা ছিল না। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম টিলাগড়। তারপর টিলাগড় থেকে গাড়িতে উঠে বাড়িতে চলে এসেছিলাম। একটা রিকোয়েস্ট থাকলো, কথাগুলো কেউ কারো গায়ে টেনে নেবেন না, আমার মনে হলো তাই বললাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।